গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ মঙ্গলবার, সকাল এখন 7টা। পরশু দিনকে সুব্রত তারাপীঠ গিয়েছিল, গতকাল রাত্রে বাড়ি ফিরেছে। বেশ কয়েকটা দিনই তো হলো সুব্রত বাড়িতে রয়েছে। এমনিতে 4টে দিনের ছুটিতে আসে, তবে এইবারে বেশ কয়েকটা দিনই ছুটি হয়ে গেল। এখনও অবধি ওর শরীরটা খুব একটা ভালো নেই, সর্দিটা তো রয়েইছে। তবে কি আর করা যাবে, কাজে তো যেতে হবে, কারণ বেশ কয়েকটা দিনেরই ছুটি হয়ে গেছে। দুর্গাপুর থেকে ট্রেন আছে, বড়জোড়ায় বাসে চাপবে। ভাই ওই বাস স্ট্যান্ড করেই দিতে যাচ্ছে। এমনি সময় করে বের হলে 11:30টার মধ্যে কলকাতায় পৌঁছে যায়। হঠাৎই একটা কমেন্ট মনে পড়লো। এক বন্ধু আমাকে প্রশ্ন করেছিল যে দিদি ভাই, তোমাদের ব্যাক সাইডে এতটা জায়গা রয়েছে, তবে এই যে ব্যাক সাইডে ঘরটা বানাচ্ছে ওটা তো ছোট্ট মতো কেন হচ্ছে? এই যে এতটা জায়গা দেখছেন, ওটা কিন্তু পুরোটা আমাদের নয়। আমাদের জায়গার মধ্যেই আমাদের ঘরটা তৈরি করা হচ্ছে। চলুন আপনাদেরকে ভালো মতো দেখাই। বাড়িটা ছেড়ে এই যে ব্যাক সাইডে আমাদের জায়গা বলতে এই যে রডগুলো যতদূর বের হয়ে রয়েছে তার থেকে আর একটুখানি বেশি। তো যেটুকু আমাদের জায়গা সেটুকুর মধ্যেই আবার একটুখানি ছেড়েছে, কারণ ঘর করতে গেলে তো জায়গা একটু ছেড়ে করতে হয়, পার হওয়ার জন্য আর কি, রাস্তা পারবার জন্য। তো সেটুকু ছেড়েই আমাদের জায়গাতেই ঘরটা করা হচ্ছে। ওই যে পাঁচিলগুলি দেখছেন, ওই জায়গাগুলো আমাদের নয়। ওটা হচ্ছে আমাদের বড়জোড়া কলেজ। তো ওই কলেজের বাউন্ডারি ওটা। আর এই যে ফাঁকা জায়গাটা রয়েছে ওটা এখনও পর্যন্ত বিক্রি হয়নি, ওটা এমনি ফাঁকাই পড়ে রয়েছে। এই যে ঘরগুলো একদম নতুন, মানে খুবই কম সময়ের মধ্যে হয়েছে। আর এটা কিন্তু ঘর নয়, এটা বোধহয় স্কুলেরই কম্পিউটার সেন্টার। এই যে এটা হচ্ছে আমাদের স্কুল। এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের স্কুল, ইংলিশ মিডিয়াম। আর এখানে আর কি স্কুলের মধ্যেই কম্পিউটার সেন্টার করা হচ্ছে। স্কুলটার ভেতরে অনেক গাছপালা আছে। যে কাকিমাটা আর কি থাকে স্কুলটাতে দেখা করার জন্য, উনি হচ্ছে মায়ের বান্ধবী। তো বেশ ভালো যাওয়া হয় আমাদের ওখানে। বছর 6 আগে আমরা যখন এখানে এসেছিলাম তখন এই জায়গাটা পুরোটাই ফাঁকা ছিল বলতে পারেন। মানে আমাদের ঘরটা সব থেকে লাস্টে ছিল। তবে এই কয়েক বছরের মধ্যেই চারিপাশে এত বাড়িঘর হয়ে গেছে। ওই যে ওই পাশে দূর দূরান্তে বাড়িগুলো দেখছেন, ওগুলোও কিন্তু তখন ছিল না। সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়েছে। আরও কয়েক বছর পরে হয়তো বাড়িঘর আরও বেড়ে যাবে। সেই সময় ভিডিও করলে হয়তো পরিবর্তনটা দেখতে পাওয়া যেত বেশ ভালো মতো। বিকাল এখন 5টা। সারাটা দিন সেরকমভাবে ভিডিও শ্যুট করা হয়নি। যাচ্ছি এখন মার্কেটে গিয়ে কিছু কাজকর্ম রয়েছে। আপনারা তো জানেনই যে বাবার বাড়ি এলে যা যা কেনাকাটার থাকে সেগুলো আমি করে নিই, তারপরে আর কি শ্বশুরবাড়ি যাই, কারণ ওখানে সেরকম কোথায় কেনাকাটা করব। চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাই তাহলে আজকে মার্কেটে। মায়ের শরীরটা সকাল থেকেই খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে। চোখ মুখ দেখতে পাচ্ছেন কেমন ফুলে গেছে। তবুও মা যাচ্ছে, তার একটা কারণ আছে। বিবাহবার্ষিকীর দিন মা একটা শাড়ি এনেছিল, আপনারা দেখেছিলেন। তবে শাড়িটা না খুব একটা কোয়ালিটি ভালো নয়। আমি মাকে বলেছিলাম এগুলো পরলে পরে কুটকুট করবে। তো মা বলছে হ্যাঁ অনু, পরে পরে ভীষণ কুটকুট করছিল। তো চল দেখি যদি ঘুরে নেয় তাহলে ভালো। তো সেই কারণেই আর কি যাচ্ছে, কারণ বেশ কয়েকটা দিন হয়ে গেলে তারাও আবার ফেরত নিতে চাইবে না। অসীন মামা একটু আগেই আমাদের বাড়ি এলো, আবারও কাজে বেরোচ্ছিল। তো আমরা বললাম ঠিক আছে তাহলে আমাদেরকেও নিয়ে চলে যাও। তো এই যে দেখুন মা আর আমি দুজন মিলেই অসীন মামার সাথেই চলে আসছি। বাড়ি থেকে বড়জোড়া মার্কেটটা মিনিট 7-এর রাস্তা। একটিবার দাঁড়িয়েছিলাম চৌমাথার আগে, অসীন মামার একটুখানি কাজ ছিল, বললো ঠিক আছে তোরা চৌমাথাটা পার হো, তারপর না হয় আবারও যাচ্ছি। এই যে পার হওয়ার পরে চৌমাথা থেকে আর 2 মিনিট আসতে হলো। জগন্নাথ সিলেই আর কি জামা কাপড়টা নেওয়া হয়েছিল। এদিকে মেন দরজাটা দেখছি বন্ধ রয়েছে, কারণ ওদিকে নতুন বাড়ি করা হচ্ছে। তো আরেকটা দরজা খোলা ছিল, ওদিক দিয়েই এলাম। এসে পরেই আর কি ওনাদেরকে দেখালাম শাড়িটা। বড়জোড়া বলে নয়, কোনো দোকানেই কিনে নিয়ে যাওয়া শাড়ি ফেরত হয় না, তবে এই দোকানটিতেই শুধুমাত্র ফেরত নেওয়া হয়। ওই শাড়িটা ফেরত দিয়ে এই যে দেখুন এই শাড়িটা আমি পছন্দ করলাম, ভীষণ সুন্দর লাগছে দেখতে, আর কোয়ালিটিটাও ভীষণ ভালো। এরকম কালারের শাড়ি বরাবরই আমার ভীষণ পছন্দের। আর যদি সুব্রত থাকতো আমিও একটা শাড়ি কিনে নিতাম। যাই হোক, এদিকে দেখুন ব্লাউজটাও চেঞ্জ করা হচ্ছে, যেহেতু শাড়ির ম্যাচিংয়েই ব্লাউজটা নেওয়া হয়েছিল। তো সেম একই রকম ব্লাউজ, শুধুমাত্র কালারটা চেঞ্জ। এই যে ওই শাড়িটার ম্যাচিং করে এই ব্লাউজটা নেওয়া হলো। ব্লাউজটা বেশ ভালো, আর একটুখানি খাটাতে হবে। আগেরবার যেটা নিয়ে গেছিলো সেটা 24 সাইজ, তবে ওই ম্যাচিংয়ে আর কি 24 সাইজের ব্লাউজ নেই, এটা হচ্ছে 26। একটুখানি বেশি খাটাতে হবে। ভীষণ সুন্দর ব্লাউজটা, মানে কালারটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। শ্বশুরবাড়িতে থাকতে আপনাদেরকে আমি বলেছিলাম যে এবার যখন যাব একটা বিছানার চাদর নিয়ে আসবো। একটা তো আমার রয়েছে যেটা আমি পাচ্ছি,
তবে অল্টারনেট করে পাতা হচ্ছে না, কারণ ওই একটাই ধুয়ে মুছে আবার পাততে হচ্ছে। যাই হোক, পছন্দ করে একটা নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো। বাজারে আর একটিবার দাঁড়িয়েছিলাম এই যে মেডিকেলে। কিছুদিন আগেই দিদিমার চোখে অপারেশন হয়েছে, আপনারা দেখেছেন। তো দিদিমার চোখের একটা ড্রপ শেষ হয়ে গেছে, ওটাই নেবে। আর মায়ের শরীরটাও যেহেতু খারাপ, মা নিজের জন্য কিছু ওষুধ নিয়ে নেবে। আমি এই ব্যাগগুলোর কাছেই দাঁড়িয়ে রয়েছি। আর কি গরম গো বন্ধুরা, ভীষণ গরম। পশিন মামা আমাদেরকে জামা কাপড়ের দোকানে নামিয়ে দিয়ে চলে গেছিলো, আবার মার্কেট করে দিয়ে গেল অবশ্য। তবে এখান থেকে বাড়ি আমরা ভাইয়ের সাথেই যাব। ভাইকে ফোন করলাম, ভাই এসে চলেও এসেছে। ওষুধ নেওয়া হলো আর ভাই এলো। বাড়িতে অর্ডিনারি পরা জুতোগুলো আমার একদমই ক্ষয়ে গেছে, মানে পাতলা একটা লেয়ার রয়েছে শুধুমাত্র। সে কারণে পরার জুতো নেওয়ার জন্যই এই যে এলাম। এটা হচ্ছে আমাদের হাটতলাতেই জুতোর দোকানে এক জোড়া জুতো নিয়ে নিয়েছি। বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই যে জুতো কিনতে কিনতে আমার অবস্থাটা দেখুন, মানে এত ঘামছি আজকে। আমি মাকে বলছি, মা তোমার আবার তো একই ঘাম দেয়, তাহলে আজ আমার এত বেশি কেন? মা বলছে আমার হয়তো ঠান্ডা লেগেছে বলে এতটা ঘাম দিচ্ছে না। তবে আমার ভীষণ পরিমাণে গরম লাগছিল। বড়জোড়া মার্কেট যতবারই আসি কিছু না কিছু খাওয়া দাওয়া করেই কিন্তু যাই, ফাস্টফুডের কথা বলছি। তবে আজকে প্রথমবার কিছু না খেয়ে দিয়ে গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি বাড়ির দিকে। আসলে আজ তো মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার। আজ তো সেরকম কিছু খেতে পাবো না, পেঁয়াজ রসুন আর মিষ্টি জিনিস খাওয়ার প্রতি একদমই ইচ্ছা নেই। মানে কেন জানি না, শুধু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে। উপোস কাপাস দিলে এমনটাই হয়। তো যাচ্ছি বাড়ির দিকে। কিছুটা সামনেই একটা চপের দোকান আছে, দোকানটা যদি খোলা থাকে তাহলে ওখান থেকে গরম গরম একটা চপ খাবো। এই প্রথমবার মানে মার্কেট এসেও কিছু খেলাম না আর কি, খেতে তো খুবই ইচ্ছা করছে। এই যে দোকানটা দেখছেন, দোকানটা দেখতে হয়তো খুব একটা ভালো নয়, তবে ইনি ভীষণ সুন্দর আর কি চপ বানান। মানে ভিড় দেখেই বুঝতে পারছেন রাত দুপুরে। এনার কাছে চপ নেব, গরম গরম চপ খাওয়া হবে। ও মা, আমি একটা গরম খাবো। এখনই খাবো। সেই চাটনিটা আছে, চপেও দেয় না? শেষ হয়ে যাওয়ার আগে দিয়ে দিন আমাদের একটা খাবো। হ্যাঁ, চাটনি দিন তো। উপোস কাপাস দিলে মনে হয় একটু ঝাল ঝাল টক টক কিছু খাই, যাতে করে মুখটা আর কি ছাড়ে। তো চাটনিটা খুব একটা টক ছিল না জানেন। গরম গরম চপটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল, তবে আরেকটুখানি ঝাল দিলে হয়তো আরোই বেশি ভালো লাগতো। বাড়ি পৌঁছেই এক অদ্ভুত কাণ্ড, মানে এই যে আমাদের ব্যাঙগুলো দেখুন, একদম দেওয়াল ধরে ওপরে উঠতে শিখে গেছে। তবে এই যা দপ করে পড়ে গেল। ভাবলাম বুঝি উঠেই পড়বে, আমরা সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তবে না, পড়ে গেল। তো চলুন, বাড়িতে চলে এসেছি, এরপর গেট খোলার পালা। বাড়িতে এসে এই যে চাবি টাবি খুলতে একদমই ভালো লাগে না জানেন। দোকানের ভেতর সেরকম তো ভিডিও শ্যুট করতে পারিনি, ভালো মতো জিনিসপত্রগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না। চলুন আপনাদেরকে দেখাই আজ মার্কেট থেকে কি কি জিনিসপত্র এনেছি। এই যে দুটো থলি আমি নিয়ে এসেছি। একটা থলিতে আমার কটা জিনিসপত্র আছে আর একটাতে মায়ের জিনিসপত্রগুলো আছে। ভাবলাম মায়ের শাড়িটাও আপনাদেরকে একটুখানি দেখাই, আমার ভারী পছন্দ হয়েছে শাড়িটা। আমাদের মা মেয়ের আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি, আমার সবসময় মায়ের জিনিসপত্রগুলো পছন্দ হয় আর মায়ের সবসময় আমার জিনিসপত্রগুলো পছন্দ হয়। আগের বছর সুব্রত বিবাহবার্ষিকীতে আমাকে একটা শাড়ি গিফট করেছিল, ওই যে লালে সবুজে, ওই শাড়িটি মায়ের খুব পছন্দ হয়েছে। আর এই যে নতুন শাড়িটা এনেছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। তো মা বলছে ঠিক আছে তাহলে তুই এই শাড়িটা নিবি, আমাকে ওই শাড়িটা দিবি। বললাম ঠিক আছে, তোমার কাছে থাকবে, একই ব্যাপার তোমার আমার। তো এই যে দেখুন, এই শাড়িটা এনেছে, কি সুন্দর কালারটা, মানে একদম চকলেট কালার বলতে পারেন। আমার তো ভারী পছন্দ হয়েছে। এটা লাইটেও খুব ভালো লাগবে, আবার দিনের বেলাতেও খুব ভালো লাগবে, মানে ভীষণ সুন্দর কালারটা। এই যে কালারটা দেখছেন, এটা যে একটি কালার এমনটা কিন্তু নয়, এটা ডবল কালার, ডুয়েল কালার যেগুলো বলে। এবছর নয়, জানি না কখন উঠেছে, আমি বলতে পারবো না, তবে আমি দেখছি আর কি বেশ ভালো কিন্তু শাড়িগুলো। আর এই কালারটা আমার ভীষণ পছন্দের। অন্য কেউ যখন পরতো আর কি এই কালারের শাড়ি, ভীষণ ভালো লাগতো দেখতে। দোকানে গিয়ে সবসময় পাওয়া যায় না এই কালারগুলো, তবে এবারে দেখছি ভীষণ সুন্দর সুন্দর কালার ছিল। এই যে দেখুন পাড়টা কি ভীষণ সুন্দর, মানে একদম এক হাত বলতে পারেন। আর আগেরবার যে শাড়িটা এসেছিল না, এই যে সুতোটা যেটাতে কাজটা করা রয়েছে, এই সুতোটা ভীষণ খচখচে ছিল, মানে পরলেই একটা কুটকুট করবে আর কি। তবে এবারেরটা বেশ নরম, এই যে ফিনিশিংটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, বেশ নরম, আর এটাতে খুব বেশি কুটকুট করবে না। শাড়িটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা, অবশ্যই আমি একবার পরবো, আপনারা দেখতেই পাবেন। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। ভীষণ গরম বন্ধুরা, মানে কি বলবো আর।
গরমের কথা কিছু বলার তো নেই। শাড়িটার সাথে ম্যাচিং করে এই যে এই ব্লাউজটা নেওয়া হয়েছে, একদম শাড়িটার মতনই কালার নয়, তবে এই ব্লাউজটা এই শাড়িটার সাথে ভীষণ ভালো যাবে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। মা আর সেরকম কিছু আনেনি, বাবার এই যে পাঞ্জাবিটা রয়েছে ম্যাচিং করে নিয়েছিল জানেন, তবে মায়ের শাড়িটা ফেরত দেওয়াতে আবার উল্টো পাল্টা হয়ে গেল। যাই হোক, ওই পরবে। আমি সেরকম কিছু নিইনি, মানে দুটো জিনিসই আমার এত দাম হয়ে গেছে কি বলবো আপনাদেরকে। জিনিসপত্রের এখন এত দাম, কোনো জিনিসে হাত দেওয়া যাবে না। বিছানার চাদর নিয়েছি একটা, আপনাদেরকে তো বলেছিলাম, মানে ওই একটাই লাল চাদরটা ভালো রয়েছে আপাতত, তো ওই একটা চাদরই আর কি কাচা ধোয়া করে পাততে হচ্ছে। আর হলুদটা না এতটাই রঙটা উঠে গেছে, পাতলে পরে ঘরটাই যেন কত পুরনো পুরনো লাগে, সেই কারণে একটা বিছানার চাদরই নিলাম। আমার কিছু জিনিস কেনার ছিল, তো ওগুলো বাদ দিয়ে চাদরটাই কিনলাম আর কি। সুব্রত বলছিল পরে নেবে, তবে এখন আমি আবার কখন আসবো সে কারণে ভাবলাম নিয়েই যাই। তো এই যে এই হলুদ কালারের চাদরটা নিয়েছি, এটা আর কি বালিশের কভারটা, বালিশের কভারের ডিজাইনটাই দেখাচ্ছি। হলুদ কালারটা না আমাদের ঘরটাতে বেশ ভালো লাগে দেখতে, তো ভাবলাম হলুদ কালারই নিই তাহলে। একটা সাইড পিলো কভারও রয়েছে, তো এইটি বেশ ভালো, নয়তো আমাকে আলাদা করে আবার একটা সাইড পিলো কভার কিনতে হতো। অবশ্যই হলুদ কালারটা না কিনলেও হতো, কারণ হলুদ কালারের আমার একটা সাইড পিলো কভার আছে। ভালো হয়েছে, ম্যাচিং হয়ে যাবে। আর ম্যাচিং জিনিস না আমার ভারী পছন্দের। বিছানার চাদরটা আপনাদের কেমন লাগলো জানাবেন। এই যে শাড়ির মতন করে দেখাচ্ছি, হলুদ কালার না আমার খুবই পছন্দের কালার, আপনাদের কেমন লাগছে জানাবেন। আর অবশ্যই বাড়ি গিয়ে তো পাতবো, তখন দেখতেই পাবেন আমার বিছানাটা কতটা সুন্দর লাগবে। আর আপনাদেরকে তো বললামই, বাড়িতে পরা জুতোগুলো আমার একদমই ছিঁড়ে গেছে, ছিঁড়ে যায়নি, ছিঁড়ে গেছে বলাটা ভুল, মানে একদমই পাতলা হয়ে গেছে ওগুলো। আর কিছুদিন পরেই হয়তো তলাটা গোল মতো হয়ে ফুটো হয়ে যাবে, তো সে কারণে ভাবলাম না নিয়ে যাই। আর কি জানেন তো, প্রচুর স্লিপ করছে জুতোগুলো। বাথরুমে তো আমি মানে 2-3 বার দিনে আর কি স্লিপ হয় আমার জুতোগুলো, তার উপর জল বৃষ্টি হলে তো উঠানে কাদা, তখন আবার আরোই স্লিপ করে, তো সে কারণেই ভাবলাম জুতো তাহলে নিয়েই নিই। আর ওই জুতোগুলো অনেক দিন আগে নিয়েছে জানেন, বেশ অনেক দিন গেল। এরকম যদি অনেক দিন করে যায় জিনিসপত্র, তখন বেশ ভালো লাগে, নয়তো মাসের মাস এই রেগুলার জিনিসপত্রগুলো কিনতে ভীষণ খারাপ লাগে। যাই হোক, এই যে জুতো নিয়েছি এক জোড়া। আগের বার ওই গুটি দেওয়া জুতোগুলো নিয়েছিলাম, ওগুলো বেশ ভালো, তবে জানেন তো 3-4 দিন ওই জুতোগুলো পরতে ভীষণ কষ্ট হয়। মানে পাটা আমার পুরো ফুলে গেছিলো, পাগুলো এতটাই কষ্ট হচ্ছিলো। মানে ওই বিনসগুলো আর কি একটু মসৃণ হতে হবে, তো আর প্রথমে তো আর মসৃণ থাকে না, একটু খচখচে থাকে। আর ওই সময় পায়ে এত ব্যথা করে, মানে এই ধরনের চলতে আমার যে কী কষ্ট হচ্ছিলো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর পাগুলো পুরো আমার ফুলে গেছিলো, পাগুলো এমন হচ্ছিল। সে কারণে ওটা আর নিলাম না, কারণ ওই 5টা দিন পার করতে আমি পারবো না। তো অন্যরকম জুতো নিয়েছি। কালারটা আমার খুব একটা পছন্দ হয়নি এই জুতোগুলোর, যদি একটু খয়েরি কালার হতো ভালো হতো, তবে ওই নিয়েছি। দেখুন আপনাদের কেমন লাগছে। অনেকে আবার বলবেন যে জুতোগুলো দেখাচ্ছ, আমার মনে হয় না এটা কিছু খারাপ, বা এটা দেখালে কারোর কোনো অসুবিধা হবে, যেহেতু আমার কোনো অসুবিধা হয় না অন্যের ভিডিওতে দেখতে, তো সে কারণে দেখাচ্ছি। আমাদের পৃথিবীতে তো অনেক মানুষ আছে, প্রত্যেকটা মানুষের মানসিকতাও একরকম নয়। কারোর কোনো জিনিসটা খুব ভালো লাগে, কারোর সেই জিনিসটাই আবার ভীষণ অপছন্দের। তো যাদের এটা পছন্দের তারা আমার দলে, আর যাদের অপছন্দের তাদেরকে আর কি বলবো, একটু স্কিপ করে যেও আর কি বলতে পারি। তো এই যে জুতোগুলো নিয়েছি কেমন লাগছে জানাবেন। আর জুতোটার না এই ব্যাক সাইডে কেমন বিমস রয়েছে, এটার জন্য স্লিপটা খুব কম করবে। এখানে কিন্তু কোনো বিমস নেই, একদম প্লেন, পরে বেশ কমফোর্টেবল। বাড়িতে গিয়েই ব্যবহার করব, এখন আর ব্যবহার করব না। এখানে তো আমি খুব একটা বেরোই না, আমাদের ঘরের মধ্যেই থাকি, তো এখানে আর এই চপ্পল জুতোর দরকার নেই। তো এটা বাড়িতে গিয়েই ব্যবহার করবো। এমনি তোলা জুতো একজোড়া কিনতে হতো, তবে সেটা পরেই কিনবো, এখন আর কিনবো না। একসাথে অনেক কিছু কিনতে না, অনেকগুলো টাকা চলে গেলে ভীষণ খারাপ লাগে। আরেকটা জিনিস কিনেছি, তবে সেটা এখন আপনাদেরকে দেখাবো না। কিছুদিন পরে একটা স্পেশাল দিন আসছে, সেই দিনে কাউকে দেবো আর কি ওই জিনিসটা, তো আর কি ওটা আর আমি দেখাচ্ছি না, কিছু মনে করবেন না, ওয়েট করুন। আমি জানি আপনারা আমার সাথে থাকবেন, অবশ্যই দেখতে পাবেন তখন। আগে থাকতে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা উনিও দেখে নেবেন, তাহলে তো আর কি রইলো, জেনে গেল অবশ্য, কিছু করার নেই। তো ঠিক আছে, জিনিসটা দেখাবো না, তখন আপনারা দেখতে পাবেন। ওই জিনিসটিও আপনাদের খুব পছন্দ হবে, কারণ ভীষণ ভালোবেসে আমি নিয়েছি আর খুব পছন্দ করে নিয়েছি। রাত্রি এখন 8টা, বাড়ি ফিরে ভাইকে দেখালাম কি কি কিনলাম না কিনলাম। তো ভাই দেখলো, তারপর মা একটুখানি চা বানালো। আজ সকালে দিদিমা দুধ দিয়ে পাঠিয়েছিল, তো দুধ দিয়ে ভালো মতো চা বানিয়েছে। আর যে চপটা নিয়ে এলাম, চপটা বললামই তো খুব একটা ঝাল লাগেনি, সে কারণে আরও একটা লঙ্কা নিয়েছি, সাথে করে একটুখানি আমতেল, ভালো মতো মুড়িটা মেখেছি। আজ তো শুকনো মুড়ি, সে কারণে কয়বারই বা খাবো, চায়ের সাথে এই রাত্রের খাবারটাও সেরে নিলাম।
তাহলে চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা।